কার ভাগ্যে কি আছে ভাই, উপরে বসে আছে একজন, সেই শুধু কিন্তু ডিসিশন করবে, কিন্তু সেই জানে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জেতার পর সঞ্জু স্যামসাং এমন কিছু কথা বললো ভাই, যেগুলো একেবারে মন ছুঁয়ে গেল। নিউজিল্যান্ডের সাথে যখন সিরিজ চলছিল তখন সঞ্জুর একেবারে রান আসছিল না, চেহারা দেখে মানে গ্যালারিতে যখন বসেছিল একেবারে যেমন চোখে জল সঞ্জুর, খুব চেষ্টা করছিল বাট রান পাচ্ছিল না। কিন্তু সে তখনই ভাবলো যে এই বিশ্বকাপের দলে সে কিন্তু ওই 12 এবং 13 নম্বর বেঞ্চে জল আনবে আর নেবে, সে কিছু করতে পারবে না। 2024 একটা স্বপ্ন দেখেছিল সে, যে সে 2026-এর জন্য প্রস্তুতি নেবে এবং 26-এর বিশ্বকাপে এই করবে সেই করবে, ভালো কিছু একটা করে দেখাবে। বাট যখন এই সিরিজে যখন তার রান আসেনি ঠিক বিশ্বকাপের আগের, তখন তার মনটা একেবারে ভেঙে গেল এবং তার স্বপ্নও ভাঙতে শুরু করলো। বাট বলে না যে সে যা ডিসিশন করে সেটা কিন্তু হয়। সঞ্জু আমার সুযোগ পেল, সে একটা সময় ভাবলো যে ঈশান এবং অভিষেকই খেলবে, সে সুযোগ পাবেই না এই বিশ্বকাপে। বাট তারপর জিম্বাবুয়ের এগেনস্টে কিন্তু সঞ্জু সুযোগ পেল আর দুর্দান্ত ইনিংস খেললো। নক আউট মোকাবেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে, যেখানে ভারত হারলে কিন্তু বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যেত, সেই ম্যাচটাতে সঞ্জু সবথেকে ভালো ইনিংস খেলে। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু কিন্তু দুর্দান্ত ইনিংস খেলে এবং নক আউট মোকাবেলা জিতে বিশ্বকাপের ফাইনালে 89 রান করে বিশ্বকাপ ভারতকে জিতিয়ে দিল। এবং ম্যান অফ দ্য সিরিজ মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, যে প্লেয়ারটা বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলার সুযোগ অবধি পায়নি, বাট তার সেই স্বপ্নটা অবশ্যই বাস্তবায়িত হলো। মানে সঞ্জুর এই কথাগুলো শুনে আমাদের মনে হলো যে জীবনে হারা একেবারে উচিত নয়, চেষ্টা করে যাও, সে যখন দেবে তখন একেবারে তোমার সব রাস্তা কিন্তু একেবারে খুলে দেবে। বেস্ট অফ লাক।